আছে না গরমে ফুটেইছে? আছে, একবার ডেকে দেখি। বলি ও জটিলা। আরে কুটিলে ওই সারা বেরিয়েছে। কি হয়েছে মা বলো? আরে শোন শোন শোন, বলো বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে ডাকছি মা? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে কে রে কেউ রে কে কে রে কেউ রে বেহাই লজ্জেছি ওরে বেহাই লজ্জেছি বাঁচিবা থাকো তো বাবা নইলে খাইবি ছাটা বাতিবা সব কাটে কপালে নইলে খাইবি ছাটা এক ভাই তোর জীবন দেব এক ভাই তোর জীবন নেব নামে ধরে টাকা গুছিয়ে দেব এক ভাই তোর জীবন দেব নাম ধরে টাকা ঘুচিয়ে দেব এক ভাই তোর জীবন নেব আরে তুই ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে, আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মায়েরা মুখের ভাষা শুনছে, বলে ঝাঁটা বিলবো গর্দা নেবে তো? এরা নাকি তুমি শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে মাগো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দে। নিয়া পুড়ে যাও, টাকা লিয়া মরবে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো? মা ওহো মা 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 গো মাগো ইয়ারে জনমে জবা হব এই বিনতি মাগো চরণ পাব ধন্য হব আহারামে কাঁদব না মহাগো আহারামে কাঁদব না আর জনমে জবা হব চরণ পাব ধন্য হব আহারামে কাঁদব না মহাগো আহারামে কাঁদব না আর জননী কতই না ফুলেরি বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা কতই না ফুলেরিও বাগিচা মায়ের চরণ পাই গো জবা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগে জবা হব
আহারামে তাহার না মহাগো আহারামে তাহার না আর জনমে জবা হব এই দিতে মাগো চরণ পাবো পূর্ণ আহারামে তাহার না মহাগো আহারামে তাহার না আরে জনমে জটিলা ও দিদি জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আল একটু আগে কি বলেছিল ভাইরা বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো কত কি কথা এখন বলে দিদি দিদি বলে যেন ফুলে উঠছে। ও দিদি তোর সঙ্গে একবার কথা বলবো না ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান ওই এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আরে দিদি তোর একটু ভুল হয়েছে। কেন রে ভুলটা কি জানিস? তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, হ্যাঁ। আর যদিও বা এসেছিস, যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে কি গো মায়েরা আমি যদি বলতাম আরে জটিল আমি তোর দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয়। জানে অন্যকে ওইলা উল্টা পাল্টা ছেড়েছে বাদে বাদে জটিল আচ্ছা বাদ দিয়ে দি। বল তা বল দিদি অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ রে। তা বস বস। কি গো মায়েরা বোন বাড়িতে এসেছি ভালো মন্দ খাবো দাবো তারপর তখন বাড়ি যাবো নাকি বেশ বেশ বল 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 তা বলছি শোন, কতদিন এ কতদিন হ্যাঁ। দেখিনি তোমায়, নিয়া পুড়ে যাও তোর গাল ভোলানি কথা তবু আহা মনে পড়ে মনে পড়ে মুখ খানে। পালা রেখি পালা ওঠা একদিন মনে পড়ে না আজকে যা মনে পড়ছে আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল তা বলছি শোন, স্মৃতির নপুরে আজ তবু ছায়া পড়ে তারে। কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নূপুরের মন, আজও তবু ছায়া পড়ে প্রাণে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নূপুরে আজ তবু ছায়া পড়ে তারে। কতদিন দেখিনি তোমায়। বাবা আহা কি ভালোবাসা রাধে রাধে। কি গো মায়েরা এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো তাই না তাই বলে কি জটিলা হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ওই
ভালোবাসার মতো ভালোবাসলে যে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো জয় গৌরনাথ, হরি হরি হরি। তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আরে জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক তো কথা হলো। হলো তো। আরে তোদের যে আগে যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি, কি রে? আরে আছে মানে কি, আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধ তো কি করিস? ও দিদি, আরে যতটা পারি খাই আর অবশ্যটা ফেলে দিই। নষ্ট? হ্যাঁ কেন জানিস, মানে এখন দুধের বাজার তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। তাই তাই ভক্তনীর ভক্তদি মায়েরা, আজকাল মানুষ কেউ দুধ খাচ্ছে না। অল্লাঠা দুধ খেলে পেটে গ্যাস হয়, পেট ফুলে লাউ হয়, দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফেলে লাউ হয়ে যায়। তাই না মায়েরা? এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে। যতক্ষণ নাই খেয়া খালে পরে খবর। মানে যতক্ষণ না পা টলছে খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তাই না? খেয়ে যাচ্ছে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটা লোক দেখাতে হবে, লোক না দেখালে আমার ভালো পা দেবে না বলেছিলাম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত করে দুধের কেজি কত করে বলো? 30 টাকা। 30 টাকা? এ দুধ মনে ডিস্টার্ব আছে এবার। আমাদের ওখানে কত দাম জানেন? মিনিমাম 70 টাকা 80 টাকা। বলে হ্যাঁ, না 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 না, 30 টাকা 40 টাকা 70 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম, তাই না? যে বৌদিরা আপনারা যেটা বলছেন যে 40 টাকা 30 টাকা, এই বৌদিরা কি করে, এক পা দুধে 3 পা জল মারে। অলাটা দুধে ছানা কাটবে? তাই তো। হ্যাঁ, দুধে ছানা কাটবে? হ্যাঁ, কাটবে না। আর আমাদের ওখানে কেন 80 টাকা 70 টাকা না, একবার কোয়ালিটি দুধ, মানে কোয়ালিটি quality দুধ। দুধ আছে আমাদের ওখানে। মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা। বুড়ি বলে কি এক পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। দুধ এক পো। বুড়ি জি জল মারে ওইলা গায়ে বাজে জল। আচ্ছা তুমি বলো তো মায়েরা, মোটা দুধে বেশি ছানা পড়বে না? তাহলে ঝগড়া করে বলো হ্যাঁ কি এমন দুধ, কেমন কি এমন দুধ করছে। হ্যাঁ, আচ্ছা বাদ দাও, 40 টাকা করে এই ধরি। 40 কত হয়? কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, কত? 100। জটিলাকে 100 টাকা বলে দে। অল আউটার ডিগ বাজি ওই মাইক ম্যানের গায়ে যা পড়লো বলে দেখো। বলি জটিলালো, আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দুধ বিক্রি করছে। 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, এ শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজ হয়েছে, রি বল। তাহলে চল রে আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাব? আর যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। মোরা চলে যাব। ঠিক পৌঁছে যাব। আরে কি বলছি দিদি?
আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? মায়েরা ওখানে যে মোর কি হবে মিছামিছি বলিস আর কি। জটিলা হ্যাঁ বল। তুই তো যেতে পারবি না। আরে না আমি যেতে পারবো না। শোন, তোর মেয়েকে নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়ে। আরে না, ঠিক আছে তাহলে বল। বলিস শোন, হ্যাঁ বল। উপায় কিছু কি আছে? আরে শোন, একটা উপায় আছে। কি বলতো? তবে শোন, আমি আমার বৌমাকে পাঠাতে পারি। পারো? হ্যাঁ পারি। সত্যি বলছো? যদি আমার শর্তটা মেনে নিস। কি সত্য বলো? আমার বৌমাকে তুই ছেলে আসার আগে আচ্ছা। আমার বৌমাকে বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। রাজি? হ্যাঁ রাজি। जियो हो मियां बीबी राजी तो क्या करेगा काजी? काजी क्या करेगा काजी, क्या करेगा काजी? ठीक है मायरा पाखी জটিলা এবার বুড়া আঙুল চু। হাই রে জটিলা, কি ভুল করলি। হরে কৃষ্ণ। কমিটি বাবুদের বিরুদ্ধে অনুরোধ, যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি চলে যান, প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন। যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি চলে যান, প্রসাদ পেয়ে তারপরে হরিনাম শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জটিলা, হ্যাঁ দিদি বল। তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে। ঠিক আছে, আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ মাসি। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারাই বলুন তো আমি কত সময় গিয়েছি? 5 মিনিট হয়নি, গিয়েছি কি আসছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। রি বল। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম না। একবার উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে তোমাকে ওই দধি দুগ্ধের পসরা নিয়ে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না। তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক জয় আছে। রাধে। বলি মাসি, মাসি সোনা মাছি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। যেন আমাকে ধান গোটা কল বেচি। পেয়েছি তো। মাসি সোনা মাছি, তোর বাবা মাছি রে। তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। মিয়া পুড়িয়া ললিতা তোর মরণ হয়নি। ওলাটা মাছিকে মাছি গুয়া মরুন। এত ঘরে গরমে ঠান্ডা স্ট্রোক হয়ে পড়ে তোর মরণ নেই। নিয়া পুড়ু তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো? গরম পড়েছে, হ্যাঁ গেছে মাথা খারাপ হয়ে। কেন? দেখো তোমার উপরে রাগ করেছে। আমি কি করেছি গো? আমি কি করেছি? কেন? আমার উপরে রাগটাকে ছাড়ছে কেন? কি বলছো? বলে তোর বাবা মাছি আর কি বলেছো? বলে এত বড় স্ট্রোক হয়ে মরে তুমি মরুনি। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষ তো ধরতে নেই। এত বড় কথা বলেছে তাকে আমি ছেড়ে দেবো? আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিচ্ছে, বাদ দিয়ে দাও। ছাড়া যাবে? বলে তুলে নিয়ে বাড়ি যাবে। দেখো বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের মতো ধরতে আছে, ধরতে নেই। শোনো বাদ না, দিয়ে দাও। শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে তাহলে দাও। বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। হ্যাঁ এখন কি করে যায় বলো? শোনো রাধে, বলো। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ। মাসি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি
হবে 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 আরে চেষ্টা করে দেখো না হলেও তো হতে পারে বেশ চেষ্টা করে দেখি শোনো না মাসি বুড়ির আবার রাগ হয়েছে। শোনো না মাসি আমার বুড়ির চারও হয়েছে, চারে চার। রাধে রাধে। আরে উঠছে না তো উঠছে না আমি তো জানতাম এ বুড়ি এত সহজে উঠবে না কি করবো মাসিকে টেনে তোলো টেনে তোলো, টেনে তোলো, টেনে টেনে তুলবো? তোলো। টেনে তোলো বেশ টেনে তুলি রাগ করো না মাসি রাগ করো না রাগ করো না মাসি রাগ করো না রাগ তোমার শুধু তোমার আরে করো না রাগ করো না মাসি রাগ করো না রাগ করো না মাসি রাগ করো না রাগ তোমার শুধু তোমার আরে করো না আর কারো নয়, হ্যাঁ গো মাসি শুধুই তোমার শুধুই তোমার। আর কারণ নিয়া পুড়ে যা তোদের ছটকা আর কারণ তুই শুধরাবি তুমি শুধরাবে না শুধরাবে না গরম পড়ছে চুপচাপ থাকো বাজে কথা বলবে না বেশি কথা বলবে। বেশি কথা বলবে। বেশি কথা বলবে। ওই তুই কি ভাব কেন এ নিয়া পুড়িয়ে যা এরা নাকি মথুরা বাজারে যাবে, দেখুন কাণ্ড। নিয়া পুড়ে যাও হালকা গরম পড়ছে গায়ে মনে ঘামাচি বাড়ছে তার ছটকা উঠছে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়ে গেছিল বুড়ির কোনো কি প্লাস্টিক নাই রাধে বলো বুড়ি নাকি প্লাস্টিক নাই মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো ভক্তরা কি ইঞ্জিন এটা কাহে গো এটা ধরলে পাওয়া যাবে কোন কথা লেগে যাবে ডাং ডাং ধরে কথা লেগে যাবে কপালটা আমার মাথায় ভক্তরা কি ইঞ্জিনি জানে এটা নাকি ইঞ্জিরি আরে মাসি হাসছে দেখো কেমন ইঞ্জিরি নয় বলো ইংরেজি আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক মাসি ভুল হয়ে গেছে ঠিক করে বলো ভুলে এইবার প্র্যাকটিস কি নাই বল প্র্যাকটিস কি নাই বল এইবার কে বলবে বলুন না আমি বললাম প্রেস্টিজ মাসি বলে প্র্যাকটিস হাডিডিস হাডিডিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না তার আমরা ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হাটিস দিস না বলো হোয়াট ইজ দিস What is ইউ বাটার আন্ডারপ্যান্ট you butter underpants? ইউ বাটার আন্ডারপ্যান্ট You butter underpants? একবার আমার সঙ্গে কথা বলুন জানেন এটার মানে হচ্ছে একবার আমার সাথে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা ইউ বাটার আন্ডারপ্যান্ট মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট না বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড আমাকে ইংরেজি শেখাচ্ছে কেন এই যে মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো কত গো 100 কোশ্চেনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নেবে 100 কোশ্চেনের 1600 নাম্বার স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100 নাম্বার দেবে নাকি 1600 মাসি কোন স্কুলে পড়েছিল এই যে মায়েরা আপনাদের মতো আমি ওয়ানডে ভর্তি হইনি তাহলে তুই ভর্তি হও না ওয়ানডে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি কলেজে উচ্চ মাধ্যমিক আচ্ছা ললিতা কলেজে কি উচ্চ মাধ্যমিক হয় রাধে হয় হয় আরে হয় ওই রে ওই রে ওই বুড়িকে আমি বলছি হয় আরে বুড়ি বলে ওই রে ওই রে ওই রে গরমে যেন লুচির মতো ফুলে উঠে লোক গরমে বাঁচেনি